আজকে তোমাদের আলোচনা হবে বিস্তার পরিমাপ। পূর্ববর্তী ক্লাসে তোমাদের বিস্তার পরিমাপের কিছু অংশ আলোচনা হয়েছে। আজকে আমরা বিস্তারের ভেদাঙ্ক সম্পর্কে একটু আলোচনা করব। ভেদাঙ্ক ভেদাঙ্ক শিক্ষার্থী, আমরা ভেদাঙ্ক কি একটু আলোচনা করেছি, তারপর আমি একটু রিপ্লে করতে চাই। ভেদাঙ্ককে আমরা প্রকাশ করি সাধারণত সিগমা স্কয়ার দ্বারা। কি দ্বারা? সিগমা স্কয়ার। সিগমা স্কয়ার ইকুয়াল টু কি ছিল? সামেশন i এর মান 1 থেকে n xi মাইনাস x বার স্কয়ার ভাগ n। এটা আমাদের ফর্মুলা ছিল। কার ফর্মুলা ছিল? ভেদাঙ্কের ফর্মুলা। আমরা এখান থেকে ভেদাঙ্কের সংজ্ঞাটা বলতে পারি, কোন নিবেশনের প্রতিটি মান থেকে উহার গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে পদ সংখ্যা বা মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যাবে তাকে আমরা কি বলবো? ভেদাঙ্ক। শিক্ষার্থী, আমাদের যদি ফর্মুলাটা মনে থাকে তাহলে আমরা সংজ্ঞা নিজের থেকে লিখতে পারবো। কিভাবে বলতে পারবো? খেয়াল করে আমরা একটু, কোন নিবেশনের প্রতিটি মান বলতে x1 হতে পারে, x2 হতে পারে, x3 হতে পারে, আপ টু xn হতে পারে। কোন নিবেশনের প্রতিটি মান থেকে উহার গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে পদ সংখ্যা বা মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যাবে তাকে আমরা কি বলবো? ভেদাঙ্ক। ভেদাঙ্ককে সাধারণত কি দ্বারা প্রকাশ করা হবে? সিগমা স্কয়ার দ্বারা। এর পূর্বে আমরা ভেদাঙ্ক সম্পর্কে আলোচনা করেছি। আমরা আজকে একটা প্রমাণ করব যে তিনটি সংখ্যার ক্ষেত্রে ভেদাঙ্ক নির্ণয় করব। তিনটি ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে ভেদাঙ্ক নির্ণয়। কয়টি সংখ্যার ক্ষেত্রে? তিনটি ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে ভেদাঙ্ক নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা তিনটি ধনাত্মক সংখ্যা ধরে নিব। সমাধান: মনে করি তিনটি ধনাত্মক সংখ্যা x1 x2 ও x3। তাহলে তিনটি ধনাত্মক সংখ্যা কত? একটা x1, একটা x2 আর একটা কত? x3। ভেদাঙ্ক নির্ণয় করতে গেলে আমাদের গাণিতিক গড় দরকার। অতএব গাণিতিক গড় x বার ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড কত? 3। গাণিতিক গড় কি জিনিস? কোন নিবেশনের সকল মানের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে আমরা কি বলছি? গাণিতিক গড়। আর গাণিতিক গড়কে আমরা কি দ্বারা প্রকাশ করব? x বার দ্বারা। এটা আমরা পূর্ববর্তী অধ্যায়ে অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ অধ্যায়ে আলোচনা করেছি। এখন আমরা নির্ণয় করব ভেদাঙ্ক। ভেদাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করি? সিগমা স্কয়ার দ্বারা। তাহলে সিগমা স্কয়ার ইকুয়াল টু, ভেদাঙ্কের মূল ফর্মুলা ছিল সামেশন i এর মান 1 থেকে n xi মাইনাস x বার স্কয়ার ভাগ কত? n। শিক্ষার্থী, এইটা আমাদের ছিল তাত্ত্বিক সূত্র অর্থাৎ থিওরিটিক্যাল। আর আমরা প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক সূত্র কত করেছি? সামেশন i এর মান 1 থেকে n x স্কয়ার i মাইনাস x স্কয়ার i ভাগ n মাইনাস x বার এর পর কত? স্কয়ার। কিন্তু আমরা কয়টি সংখ্যার জন্য করব? তিনটি সংখ্যার জন্য। তাহলে আমরা n এর মান কত বসাবো? 3। This implies summation i এর মান 1 থেকে 3 x স্কয়ার i ডিভাইডেড 3 মাইনাস
x বার স্কয়ার যেহেতু n ইকুয়াল টু 3 দিস ইমপ্লাইজ এই 3 টাকে আমরা বলতে পারবো 1 ভাগ 3 আমরা সামটাকে ভেঙে দিব তাহলে x স্কয়ার 1 প্লাস x স্কয়ার 2 প্লাস x স্কয়ার 3 মাইনাস x বারের মান কত x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড 3 এর উপর কত স্কয়ার শিক্ষার্থী আমরা একটু খেয়াল করব এই 3 টাকে আমরা লিখতে পারবো 1 ভাগ 3 আমরা সামটাকে ভাঙাবো তাহলে i এর মান যদি আমরা 1 দেই তাহলে x স্কয়ার 1 প্লাস প্লাস কেন আসলো সামের কারণে তাহলে x স্কয়ার 2 প্লাস x স্কয়ার কত 3 মাইনাস x পাওয়ার গাণিতিক গড়ের মান x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড কত 3 তারপর কত স্কয়ার 1 ডিভাইডেড 3 x স্কয়ার 1 x স্কয়ার 2 x স্কয়ার 3 মাইনাস আমরা এটাকে a প্লাস b প্লাস c স্কয়ারের সূত্র ভাঙাইতে পারবো তাহলে 3 এর উপর স্কয়ার করলে কত 9 তাহলে 1 ভাগ 9 তাহলে x1 প্লাস x2 প্লাস x3 স্কয়ার আমরা এটাকে লিখতে পারবো x স্কয়ার 1 x স্কয়ার 2 x স্কয়ার 3 প্লাস 2 x1 x2 প্লাস 2 x1 x3 প্লাস 2 x2 x3 1 divided 3 x square 1 x square 2 x square 3 শিক্ষার্থী আমরা একটু ছোট করতে চাই তাহলে আমরা কি করতে পারবো আমরা একটু লসাগু করতে পারবো 3 এবং 9 এর লসাগু 3 এবং 9 এর লসাগু কত 9 হবে 1 ভাগ 9 তাহলে আমরা এখানে দেখতে পারবো 3 x স্কয়ার 1 3 x স্কয়ার 2 3 x স্কয়ার 3 আর 9 কে 3 দ্বারা ভাগ করলে কত হবে 3 দ্বারা গুণ করব তাহলে 3x স্কয়ার 1 প্লাস 3x স্কয়ার 2 প্লাস 3x স্কয়ার কত 3 মাইনাস x স্কয়ার 1 x স্কয়ার 2 x স্কয়ার 3 minus 2x1 x2 minus 2x1 x3 minus 2x2 x3 1 divided 9 শিক্ষার্থী আমরা একটু খেয়াল করব যে আমাদের 3 দ্বারা 9 কে ভাগ করলে কত হবে 3 তাহলে 3 দ্বারা এটাকে গুণ করব 9 দ্বারা 9 কে ভাগ করলে হবে 1 1 দ্বারা এটাকে গুণ করব কিন্তু 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন হবে না সামনে কত আছে মাইনাস এইজন্য আমরা মাইনাস দ্বারা গুণ করে মাইনাস করেছি এখানে 3x1 স্কয়ার কয়টা আছে তিনটা এখানে কয়টা আছে একটা আর বিয়োগ করে কয়টা পাবো দুইটা 2x স্কয়ার 1 2x স্কয়ার 2 প্লাস 2x স্কয়ার 3 মাইনাস এখানে তিনটা আছে এখানে একটা বিয়োগ করে পাবো দুইটা এখানে তিনটা আছে x স্কয়ার 2 এখানে একটা আছে বিয়োগ করে পাবো দুইটা এখানে তিনটা আছে এখানে কয়টা আছে একটা বিয়োগ করে কয়টা পাবো একটা দুইটা x স্কয়ার 3 2x1 x2 minus 2x1 x3 minus 2x2 x3 আমাদের এই পাশটা যা আছে তাই শিক্ষার্থী আমরা একটু খেয়াল করব যে আমাদের ভেদাঙ্ক ইকুয়াল টু সিগমা স্কয়ার ছিল আমরা সেখান থেকে আমাদের পর্যন্ত এসেছি বিয়োগ করে আমরা পাইছি আমরা এখানে একটু ফর্মুলা ভাঙাইতে পারবো this implies sigma square equal to 1 ভাগ 9 আমাদের এখানে x স্কয়ার 1 কয়টা আছে দুইটা আমরা লিখতে পারবো x স্কয়ার 1 মাইনাস এখানে x1 x2 আছে তাহলে 2x1 x2 প্লাস x স্কয়ার 2 প্লাস x স্কয়ার 2 মাইনাস 2x1 x3 প্লাস x স্কয়ার 3 প্লাস x স্কয়ার 3 মাইনাস 2x1 x3 plus x square 1 আমরা একটু খেয়াল করব 2x1 স্কয়ার এখানে দুইটা ছিল
আমরা x স্কয়ারে 1 এখানে একটা লিখেছি আর একটা x স্কয়ার 1 এখানে লিখছি, তার দুইটা x স্কয়ার কি এখানে একটা দুইটা x স্কয়ার কি এখানে একটা তাহলে কয়টা হলো দুইটা 1/9। আমরা এটাকে লিখতে পারবো x1 x2 স্কয়ার, তাহলে x1 x2 স্কয়ার প্লাস x2 x3 স্কয়ার, এই অংশটাকে লিখতে পারবো প্লাস পরের অংশ লিখতে পারবো x3 x1 স্কয়ার। শিক্ষার্থী আমরা এটাকে x1 x2 স্কয়ারের সূত্র ভাঙালে এই অংশটা পাবো, x2 x3 স্কয়ার কে ভাঙালে আমরা এই অংশটা পাবো, x3 x1 স্কয়ার কে ভাঙালে এই অংশটা পাবো। তাহলে আমাদের সিগমা স্কয়ার ইকুয়াল টু কত আসলো 1/9 x1 x2 স্কয়ার প্লাস x2 x3 স্কয়ার প্লাস x3 x1 স্কয়ার। বিহাই নির্ণয় ভেদাঙ্ক, বিহাই নির্ণয় ভেদাঙ্ক। শিক্ষার্থী আমরা এখান থেকে একটা অংশ বলতে পারি, যদি প্রশ্নে কখনো তোমাদের বলে যে পরিমিত ব্যবধান নির্ণয় করো, কি নির্ণয় করো? পরিমিত ব্যবধান। তাহলে আমরা কি জানি ভেদাঙ্কের ধনাত্মক বর্গমূলটাকে আমরা কি বলবো? পরিমিত ব্যবধান। ভেদাঙ্কের ধনাত্মক বর্গমূলটাকে কি বলা হবে? পরিমিত ব্যবধান। তাহলে যদি পরিমিত ব্যবধান চাই তাহলে আমরা এখানে সিগমা ইকুয়াল টু লিখবো, শুধু এই মানটার উপর কি করব? রুট করে দিব। এই মানটার উপর কি করব? রুট করব। তাহলে আমাদের নির্ণয় হয়ে গেল ভেদাঙ্ক। কি নির্ণয় হয়ে গেল? ভেদাঙ্ক। শিক্ষার্থী আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।